বলতে কালকে সন্ধ্যায় হাতি নেমেছে আমাদের নীলগঞ্জ মাঠে, প্রচুর ক্ষতি করেছে। আলুর এই পরিস্থিতি, আলু স্টোরে আমরা দাম পাইনি, এবছর মাঠেরও এই অবস্থা। তারপরে যে ক্ষতি করেছে আলুটা সবে 1.5 থেকে 2 মাস বয়স হয়েছে। হ্যাঁ, গোটাই মেরে দিয়েছে। মাচা ছিল, সিম মাচা, লাউ মাচা সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, সরকার আমাদেরকে কোনো রকম ভর্তুকি দেয় না, কিছু দালাল ছাড়া রয়েছে বন দপ্তরের সঙ্গে, তাদের লিঙ্ক রয়েছে। যা ক্ষতিপূরণ আসে সেই দালালটা মাঝখান থেকে খেয়ে নেয়। এবং কালকে সকাল থেকে হুলাপাটি ওই মানে ছিল থাকা সত্ত্বেও কী করে আমাদের মাঠে এইভাবে ক্ষতি করলো, এইটা আমরা সরকারের কাছে জানতে চাই। যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের হুলাপাটিদের পয়সা দেওয়া হচ্ছে, তারপরে কেন আমরা ক্ষতিটাকে মানবো? কোন কোন এলাকায় হ্যাঁ, নীলগঞ্জ এবং আগামীকাল করেছিল ধামপুরা মাঠে। হ্যাঁ, প্রচুর ক্ষতি করছে, সরকারের জন্য কিছু করুক। সব থেকে কালকে নীলগঞ্জের মাঠে সব থেকে প্রচুর ক্ষতি করেছে। কতটা এলাকা ক্ষতি হয়েছে? মিনিমাম মোটামুটি যে ক্ষতিটা করেছে 400-500 এলাকা মিলে, কিন্তু ক্ষতির পরিমাণটা 200 বিঘা কম করে ক্ষতি করেছে, একেবারে কিছু রাখেনি। কতগুলো হাতি ছিল? হাতি জায়গা ছিল 10 থেকে 12টা ছিল, এবং বাচ্চা ছিল, বাচ্চার জন্য মনে ক্ষতিটা বেশি করছে। আপনার নাম? প্রকাশ মণ্ডল। সুরের মতো দেখাই তো। আমাদের ব্লকে প্রায় 10-12টি হাতি গত পরশুদিন এসেছে এবং জঙ্গল লাগোয়া কিছু এরিয়ায় চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রথম যারা হাতি দেখতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন এবং হাতির চেয়ে ফসলের ক্ষতি করবেন এবং যাদের ক্ষতি হয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা বন বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলছি যাতে ওনারা ক্ষতিপূরণ পান। আমাদের এই পাশে চোর ধরে দিয়েছে পুরো। আমি ভাবলাম যে আমার দুটা দিয়ে পেরিয়েছে, তারপর দেখি না সেইটার দিকে নেমেছে। ও, তোমার সে পাশে দিয়ে পেরিয়েছে? হ্যাঁ, মাচা ভেঙে তোমার কোনটা নিয়ে গেছে। হ্যাঁ।